আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নারায়ণগঞ্জগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে গ্যান্ডারিয়া থেকে শ্যামপুর পর্যন্ত ভ্রমণ করব। তো ভ্রমণের মাঝামাঝিতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা এখন সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলোতে চলে যাই। বর্তমানে বাংলাদেশ রেলওয়ে কিছু কঠিন সময় অতিক্রম করছে, যার মধ্যে লোকোমাস্টার বা ট্রেন চালকদের মাইলেজ জটিলতা রয়েছে এবং বাংলাদেশ রেলওয়ের যারা অস্থায়ী গেটকিপার রয়েছেন তাদেরও বেতন ভাতা নিয়েও সমস্যা সৃষ্টি হয়েছে। তার পাশাপাশি লোকোমোটিভ সংকটের কারণে কিছু ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সামনে কিছু ট্রেন বন্ধ হওয়ার অবস্থায় চলে এসেছে। তাহলে চলুন আমরা শুরুতে আপনাদের লোকোমাস্টার বা ট্রেন চালকদের মাইলেজ নিয়ে কিছু ধারণা দেই। আপনারা সকলেই জানেন যে সরকারি চাকরিতে 8 ঘন্টার ডিউটি পালন করা হয়, যেটা লোকোমাস্টারদের বেলাও ব্যতিক্রম নয়। একজন লোকোমাস্টার 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ডিউটি করার পর 12 ঘন্টা তার রেস্টের নিয়ম রয়েছে। যদি তার ডিউটির সময় 8 ঘন্টা পার হয়ে যায়, 8 ঘন্টা পার হওয়ার পর যতটুকু সময় সে ডিউটি করবে সেইটি জন্য বাড়তি টাকা দিতে হয়, আর সেইটি মূলত মাইলেজ। আর এই মাইলেজ সুবিধাটি ব্রিটিশ আমল থেকেই লোকোমাস্টারগণ পেয়ে আসছিল, কিন্তু গত 2022 সাল থেকে নিয়োগপ্রাপ্ত লোকোমাস্টারদেরকে সেই মাইলেজ সুবিধাটি দেওয়া হচ্ছে না। একজন লোকোমাস্টার তার নিয়ম অনুযায়ী 8 ঘন্টা ডিউটি করার পর যদি বাড়তি কোনো ডিউটি করে থাকে তাহলে সেটিকে মাইলেজ হিসেবে ধরেই টাকা দিতে হবে বাংলাদেশ রেলওয়ের, কিন্তু সেই শর্ত বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। আর সেই শর্ত বাতিল করার প্রতিবাদে বর্তমানে 2022 সালের পর নিয়োগপ্রাপ্ত লোকোমাস্টারদের সাথে পুরনো যে সকল লোকোমাস্টারগণ রয়েছেন তারা একাগ্রতা জানিয়ে তারাও এখন মাইলেজ জটিলতা নিয়ে আন্দোলন করছে। আর সেই আন্দোলনটি করছে তাদের ডিউটির মাধ্যমেই। যেমন একজন লোকোমাস্টার সে 8 ঘন্টা ডিউটি করার পর আর কোনো ট্রেনে সে ডিউটি করছে না, সে 12 ঘন্টা রেস্টে চলে যাচ্ছে। পাশাপাশি লোকোমাস্টারগণ জিএস রুল অনুযায়ী চলাচল করছে। তাহলে চলুন আমরা আপনাদেরকে একটু জিএস রুল নিয়েও একটু বিস্তারিত ধারণা দিই। যখন একজন লোকোমাস্টার 8 ঘন্টা ডিউটি করে তখন কোনো ট্রেন যদি কোনো স্টেশন অতিক্রম করার সময় পেপার লাইন ক্লিয়ারেন্স বা পিএলসি নেওয়ার প্রয়োজন হয়, তখন জিএস রুল অনুযায়ী 20 কিলোমিটার গতিতে ট্রেন চালিয়ে সে পেপার লাইন ক্লিয়ারেন্স বা পিএলসি নেওয়া হচ্ছে। পাশাপাশি কোথাও যদি ট্রেন চলাচলে রেস্ট্রিকশন থাকে, এই রেস্ট্রিকশন অনুযায়ী ট্রেন চালানো হচ্ছে। নর্মালি একজন লোকোমাস্টার সময় মতো ট্রেন চালানোর জন্য তার সর্বাত্মক চেষ্টা করে থাকে। যেহেতু 20 কিলোমিটার গতিতে পিএলসি নেওয়ার কথা, সেই ট্রেনটি প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে পিএলসি নিয়ে থাকে, যাতে করে লেট কভার করা যায়। এটি কিন্তু এক ধরনের জীবনের ঝুঁকিও বলা চলে। তো সেই জীবনের ঝুঁকি নিয়েই আমাদের সাধারণ যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে একজন লোকোমাস্টার বা ট্রেন চালকগণ, কিন্তু তাদের সাথে এই রকম করা হচ্ছে, যার মাইলেজ জটিলতা সুরাহা এখন পর্যন্ত হয়নি। তো লোকোমাস্টার বা ট্রেন চালকগণ তারা আলটিমেটাম দিয়েছে যে যদি এই রকম মাইলেজ জটিলতা থেকেই যায় তাহলে তারা তাদের নিয়ম মাফিক অনুযায়ী ট্রেন চালাবে, তার বাড়তি কোনো ডিউটি করবে না। আর সেই অনুযায়ী ডিউটি করার ফলে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ট্রেন এখন মারাত্মক বিলম্বে চলছে বা শিডিউল বিপর্যয়ে চলছে। সাধারণত ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেই 1 থেকে 2 ঘন্টা প্লাস বিলম্বে ট্রেন ঢাকা রেল স্টেশন ত্যাগ করছে অথবা প্রবেশ করছে। তো এই ছিল লোকোমাস্টারদের মাইলেজ জটিলতা। তো আরেকটি সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ রেলওয়ের যে অস্থায়ী গেটকিপারগণ রয়েছেন তাদেরও প্রায় 6 মাস যাবৎ বেতন আটকে রেখেছে বাংলাদেশ রেলওয়ে। আপনাদের যদি গেটকিপার নিয়ে একটু আইডিয়া দেয়, গেটকিপার হচ্ছে যে সাধারণত লেভেল ক্রসিং বা যেখানে রেল গেট রয়েছে সেখানে যখন ট্রেন আসে তখন যারা ব্যারিয়ার ফেলে তারাই হচ্ছে মূলত গেটকিপার বা গেটম্যান। তাদেরও 2টি শ্রেণী রয়েছে, একটি হচ্ছে পার্মানেন্ট গেটকিপার, আরেকটি হচ্ছে অস্থায়ী গেটকিপার। পার্মানেন্ট গেটকিপারগণ তারা তাদের বেতন ঠিকই পেলেও অস্থায়ী গেটকিপারগণ তারা পড়েছে মূলত মারাত্মক ঝামেলায়। তারা প্রায় 6 মাস যাবৎ তাদের যে বেতন সে মূল বেতন দেওয়া হচ্ছে না, এতে করে তারা বিশাল ভোগান্তিতে চলে গিয়েছে। তো তারা অনেক দফায় দফায় আন্দোলন করেও তারা কোনো সুরাহা পাচ্ছে না। তাদের যে বেতন রয়েছে সে বেতনটি এখন পর্যন্ত আটকে রয়েছে। তো অনেক গেটকিপার বা গেটম্যানদের সাথে কথা বলে জানা গিয়েছে যে বর্তমানে তাদের
যে চলা সে চলা খুব বেশি কষ্ট হয়ে গিয়েছে। বিশেষ করে যারা বিবাহিত গেটকিপার রয়েছেন তাদের কষ্ট হয়ে গিয়েছে একেবারে সীমাহীন। একজন অস্থায়ী গেটকিপারের বা গেটম্যানের বেতন হচ্ছে 17,000 সামথিং। তো বর্তমান বাজারে এক মাসে 17,000 টাকা একটি ফ্যামিলির কিন্তু অনায়াসে লেগেই যায়। আর সেই সময়ে বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী গেটম্যানদের বেতন আটকে আরও বিশাল সমস্যা সৃষ্টি করেছে। এতে করে অনেক ঝামেলায় পড়ছে গেটকিপারগণ। তো তাদের মাধ্যমে জানতে পেরেছি যে তাদের চলা একেবারে মুশকিল হয়ে গিয়েছে। তাদের যারা ফ্যামিলি রয়েছেন তাদের ব্যয় চালানো অনেক সমস্যা হয়ে গিয়েছে। তাই সকল অস্থায়ী গেটম্যানগণ তারা সংঘবদ্ধ হয়ে আলোচনা করেছে এবং খুব শীঘ্রই তারা বড় কোনো আন্দোলনের ডাক দিবে। কারণ 6 মাসের যে বেতন সেটি আটকে রাখা কিন্তু একটি মুখের কথা না। আশা করি বাংলাদেশ রেলওয়ের যারা বড় কর্মকর্তাগণ রয়েছেন তারা অবশ্যই সেইটি মাথায় রেখে তাদের 6 মাসের বেতন তাড়াতাড়ি পরিশোধ করে দিবেন। তাছাড়াও আরও কিছু সমস্যা রয়েছে বাংলাদেশ রেলওয়েতে। তার মধ্যে একটি হচ্ছে যে বাংলাদেশ রেলওয়ের লোক সংকট, যেটি পূর্বাঞ্চলে পুরোপুরিভাবে দেখা দিয়েছে এবং সেই লোক সংকটের কারণে ঢাকা সিলেট রুটে চলাচলকারী একমাত্র মেইল বা লোকাল ট্রেন সুরমা মেইল ট্রেনকে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি ঢাকা জয়দেবপুরে চলাচলকারী তুরাগ কমিউটার ট্রেনটিকেও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা জয়দেবপুরে চলাচলকারী তুরাগ কমিউটার ট্রেনটি কিন্তু একটি বেশ লাভজনক ট্রেন। আর ঢাকার মধ্যে 2টি মাত্র ট্রেনে মাসিক টিকিটের ব্যবস্থা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এই তুরাগ কমিউটার, আরেকটি হচ্ছে নারায়ণগঞ্জ কমিউটার, যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। তুরাগ কমিউটার ট্রেনে মূলত অফিসগামী যাত্রীগণ চলাচল করে থাকে জয়দেবপুর থেকে ঢাকা বা ঢাকা থেকে জয়দেবপুর। উক্ত ট্রেনটি জয়দেবপুর থেকে ছেড়ে ধীরাশ্রম, টঙ্গী, বিমানবন্দর, ক্যান্টনমেন্ট, বনানী, তেজগাঁও, ঢাকা রুটে চলাচল করে থাকে। যার মধ্যে ধীরাশ্রম রেলওয়ে স্টেশন এবং বনানী রেলওয়ে স্টেশনে কোনো ট্রেনের যাত্রা বিরতি নেই, শুধুমাত্র তুরাগ কমিউটার বাদে। তাই ধীরাশ্রম রেল স্টেশন এবং বনানী রেল স্টেশনের যাত্রীগণ তারা পড়েছেন বিশাল বিপদে। তো আশা করা যায় যে উক্ত যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কাটিয়ে আবারও ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে। এবং বাংলাদেশ রেলওয়ের এখন উচিত মিটার গেজ যে সকল লোকোমোটিভ রয়েছে সেই লোকোমোটিভগুলো ভালো মতো রিপেয়ার করে চালু করা এবং নতুন নতুন যে সকল লোকোমোটিভগুলো দেশে আনা হবে সেগুলো অবশ্যই যাতে দুর্নীতিমুক্তভাবে একবারে যে সকল পার্টসগুলো রয়েছে সেই পার্টসগুলো যাতে ভালো মানের পার্টস ব্যবহার করা হয় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা সকলে জানি যে দক্ষিণ কোরিয়া থেকে আগত 3000 সিরিজের লোকোমোটিভে বেশ ভালো একটি দুর্নীতি করেছিল বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাগণ। তো সেইটি নিয়ে মূলত অনেক নিউজ হয়েছে, যেটার তথ্য আপনি আমরা সকলেই জানি। আর আরেকটি কথা না বললেই নয় যে বাংলাদেশ রেলওয়ের যে টিকিট চেকিং ব্যবস্থা সেইটিকে আরও জোরদার করতে হবে এবং বিশেষ করে টিটিদের একটু সৎ হতে হবে। তাহলে অবশ্যই বাংলাদেশ রেলওয়ে আরও লাভের মুখ দেখবে। কারণ বর্তমান সময়ে ট্রেনে উঠলে দেখা যায় যে এখনও টিকিট নিয়ে ঝামেলা হয়ে থাকে টিটিদের সাথে। তো সেইটিকে অবশ্যই ঠিক করতে হবে। টিটি সেক্টরটি ঠিক করলে আশা করা যায় যে বাংলাদেশ রেলওয়ে অনেকটা দুর্নীতিমুক্ত হয়ে যাবে। তো এই ছিল আজকের বাংলাদেশ রেলওয়ের কিছু সমস্যা নিয়ে একটি ভিডিও। তো ভিডিওর মধ্যে লোকোমাস্টারগণ সহ অস্থায়ী গেটকিপার এবং লোক সংকটের যে সমস্যা সেইটি নিয়ে আপনাদের মাঝে তুলে ধরেছি একটি ভিন্ন আঙ্গিকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। পাশাপাশি আমাদের ভিডিওটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং বিডি রেল এনজয় টিকটক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।